গুড মর্নিং এভরিওয়ান। এটা আমাদের কলকাতায় লাস্ট দিন, মানে এটা মে মাসের 5 তারিখ। তো অনেক কটা দিনই কেটে গেছে, কিন্তু এই ভিডিওটা আমি তৈরি করে রেখেছিলাম আমার মোবাইলের ফোন গ্যালারিতে ছিল। তো ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করে নিই, কারণ বেশ অনেক যত্ন করে এই ভিডিওটা তৈরি করেছিলাম। জলপাইগুড়িতে ফিরে কাজে ব্যস্ত হয়ে যাওয়াতে আর এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো আজকে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। সকালবেলা দেখো ঘুম থেকে উঠে পড়েছি, আর এদিকে গুবলু কিন্তু এখনো ঘুমাচ্ছে। এদিকে তোমার দাদাভাই কিন্তু বাইরে থেকে এই দেখো এগ টোস্টটা নিয়ে এসছে। তো সাথে রয়েছে চা, আর দেখো ভেতরে পুরো ডিমে ভরপুর ছিল। এই টোস্টটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। এখন প্রায় 12টার মতো বাজে, আর আমি স্নান করে নিয়েছি, সবারই স্নান হয়ে গেছে। আজকে তো আমরা যাচ্ছি, আজকে হচ্ছে 5 তারিখ। তো আমাদের ট্রেন হচ্ছে দুপুর 3টার সময়, কিন্তু এখান থেকে রওনা দিতে হবে একটা একটা না, 1:30টার মধ্যে আমরা বেরিয়ে যাব। তো স্নান টান হয়ে গেছে, এখন 12:30 1টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে তারপর বেরোবো। তো ট্যাক্সিও ধরতে হবে, অনেক মালপত্র রয়েছে। তো আমি এখানে পাশে এসে টাকা তুলে নিলাম, একটু টাকা লাগতো। তো একদম আমাদের ভবনের পাশেই এখন যাচ্ছি। এই যে আমাদের পাশেই আমাদের ভবন, যাবো। প্রচণ্ড রোদ আর গরম। এই দেখো পাকা ছেলেটা, হ্যাঁ, এই মোবাইলে টাচ করে করে গান দেওয়ার চেষ্টা করছে। কি পাকা ছেলে, দিদার মোবাইল পেয়েছে। হ্যাঁ, ও পারে এগুলা। এই যে এটার মধ্যে আমরা ভবন ছেড়ে দেবো, আর এদিকে খাওয়ার নিয়ে চলে এসেছি। কুবলুর আর আমারটা ওপরে নিয়ে এসেছি, আর মা আর ও নিচে যে ডাইনিং প্লেস আছে ওখানে খাচ্ছে। তো আজকে ভাতে কিন্তু চিকেন রয়েছে, সাথে একটা সবজি রয়েছে ঝোল ঝোল টাইপের, আর সাথে দিয়েছিল মুচমুচে আলু ভাজা, ডাল, তোমার লেবু ছিল, আর হচ্ছে তোমার পেঁয়াজ ছিল। তো লেবুটা দিয়ে এই যে গুবলুর সঙ্গে একটু দুষ্টুমি করে নিলাম। তো তারপরে এই যে এখন গুবলুকে খাইয়ে আমি খেয়ে নিচ্ছি খুব তাড়াতাড়ি করে। সবজিটা বেশ ভালোই হয়েছিল, একটু ঝোল ঝোল টাইপের ছিল। তো তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে তারপরে এই যে এখন আমরা রেডি হচ্ছি। তো গুবলুকেও নিচে নিয়ে যাওয়া হলো। রেডি, মারা সব নিচে চলে গেছে, জিনিসপত্র নামানো হয়েছে, গুবলুও নিচে চলে যাচ্ছে। আমি এখন চাবি দিয়ে চলে যাব। এই যে আমাদের ডুডুয়া। তো রুমটা বেশ ভালোই ছিল। এই যে দেখো এসিও ছিল, সাথে এই যে ফ্যান, বেশ ভালো গরম চলছে, এটুকুই লাগছিল। চলো লাস্টে আমি ব্যাগ নিয়ে এই যে এখন বেরোচ্ছি, আবার যেটুকু পারবো রাস্তায় শেয়ার করবো। তোমরা তো দেখলেই গুবলুকে নিয়ে আগে দাদাভাই নেমে গেছে, তো তারপরে মাও নেমে গেছে। তো নিচে ওয়েট করছে এখনো, কিন্তু আমাদের ট্যাক্সি আসেনি। তো ট্যাক্সি আসলেই আমরা রওনা দেব। আর নিচে যে একটা ওয়েটিং রুম রয়েছে, তো সেখানে আমরা বসে রয়েছি, ট্যাক্সির জন্য ওয়েট করছি। আর আজকে না রবিবার, তো আজকে ক্যান্টিনটাও বেশ ফাঁকা রয়েছে। অন্যান্য দিন প্রচণ্ড ভিড় থাকে, আজকে সেই তুলনামূলকভাবে অনেকটাই কম। এরপরে আমাদের ট্যাক্সি চলে আসে, তো ট্যাক্সির মধ্যে মালপত্র সমস্ত তোলা হয়। আর মা আজকে সামনেই বসলো, কারণ গুবলু ভীষণ দুষ্টুমি করছিল। তো দাদাভাইকে বললাম এই নিচে আমাদের সাথে পাশেই বসতে। তো ও আমাদের সাথেই বসলো। তো এই যে দেখো এখন ট্রেনে করে আমরা শিয়ালদা স্টেশন, তো এই দেখো শিয়ালদা স্টেশনে চলেও এসেছি। আর আজকে না প্রচণ্ড গরম ছিল, মানে কি বলবো, প্রচণ্ডই গরম। আর তার মধ্যে 3টার সময় ট্রেন আমাদের, স্টেশনে ঢুকতে ঢুকতে প্রায় কিন্তু 2টোর মতো বেজে যায়। তো এখন আমরা কুলি নেব। কুলি না নিলে হবে না, কারণ মায়ের জিনিসপত্রও রয়েছে, আমাদের জিনিসপত্রও রয়েছে। এই যে দেখো কুলি নিয়ে নিয়েছি। তো কুলি নিয়ে যাচ্ছে, আর এদিকে দাদাভাই গুবলুকে চেয়ারে বসিয়ে নিয়ে যাচ্ছে, আর আমি আর মা আমাদের হাতেও টুকটাক জিনিস, খাবার জিনিসপত্র এগুলো রয়েছে। তো সেগুলো নিয়ে আমরা এখন যাচ্ছি ট্রেনের দিকেই। আমাদের ট্রেন আজকে তিস্তা তোরসা রয়েছে, তিস্তা তোরসা ট্রেনে করেই যাব। আর আমাদের হচ্ছে এটা এসি রুম, এসি টিকিটই কেটেছি, 3 টায়ার। B1 আমাদের ছিল কামরার নাম্বারটা আর কি। তো এই যে দেখো চলে এসছি আমরা। তো এই যে এখন বসে পড়েছি, ট্রেনে উঠে পড়েছি। আর গুবলু আজকে ট্রেনে প্রচণ্ড ডিস্টার্ব করেছে, মানে কি বলবো। তো এক ফোঁটাও দুপুরে ঘুমোয়নি। আমরা তো খাওয়া দাওয়া করেই আসছিলাম, আর সেটা আর কোনো প্রবলেম হয়নি। তো আমার তো মানে কি বলবো, এত মাথা ফেটে যাচ্ছিল বলতে পারো এই গরমের জন্য। তো আমি একটু শুয়ে নিয়েছি। আর এই যে দেখো গুবলুকে একটা তোমার মোবাইল ফোন কিনে দিয়েছি, ওটা দিয়ে দিদার সাথেও খেলছিল।
আর আমি একটু শুয়ে নিলাম। প্রচণ্ড মাথা ব্যথা করছিল, মানে কি বলবো, এই চড়া রোদের মধ্যে এসেছি তাতে আর কি। তো কিছুক্ষণ একটু শোয়ার পরে আমার ব্যথাটা কমলো। তারপরে আমি গুবলুকে নিলাম। তো মাকে বললাম, তুমি একটু শুয়ে নাও। তারপরে মা একটু শুলো। আসলে আমাদের মাঝের যে বাঙ্কটা আমাদের ছিল, তো ওটা তো তোলা যাচ্ছিল না। কারণ আমরা বসা যাবে না, তাহলে শুয়েই থাকতে হবে। আর গুবলু তো শুবেই না। তো যার জন্য ওটা আর তুলিনি। তো এই যে দেখো, এখন প্রায় মালদার কাছে চলে এসেছি। এখানে আমাদের এখন রাতের খাবারটা করে খেয়ে নেব। আর এটা না অর্ডার দেওয়া হয়েছিল। তো এদিকে হচ্ছে রুটি, তড়কা, তারপরে এখানে দইটা আমরা কিনেছি আলাদা করে। আর মা রুটি তড়কার সাথে একটু ডিমের অমলেটও নিয়েছে। তো সেটাও ভাগ, ভাগ করে সবাই খেয়ে নিয়ে এই দেখো ঘুমিয়েছি। ঘুমানো আর কি, ঘুমাতে পারছি কোথায়? গুবলু তো একদম ঘুমোচ্ছে না। আর আমাদের না ৩টার সময় ট্রেন জলপাইগুড়ি স্টেশনে এসে দাঁড়ালো। তো দেখতেই পাচ্ছ স্টেশন পুরো ফাঁকা। এখন গুবলুকে পারাপারের ব্যবস্থা করতে হবে। যে ভোর ৩টা ২৭ তো আমরা জলপাইগুড়িতে এসে পৌঁছালাম। তো এখন বাড়ি। এইখানে দেখো আমাদের ওভারব্রিজ পুরো পার করতে হয়, তো যার জন্য এই যে রেল লাইন দিয়েই তো গুড্ডু এসেছিল, ও আর হচ্ছে আমার হাজব্যান্ড, ওরা দুজনে মিলে গুবলুকে পার করলো, জিনিসপত্র পার করে নিল। আমরা শুধু কয়েকটা জিনিস নিয়ে এদিক দিয়ে যাচ্ছি। এখানে লিফট চালু হলে এত অসুবিধা হতো না। এক সাইডে লিফট চালু হয়েছে, এক সাইডে চালু হয়নি। তো প্রচণ্ড জিনিসপত্র এপাশ থেকে ওপাশ করা খুব অসুবিধা। রেল লাইন দিয়েই পার হতে হলো, বেআইনি যদিও, তো কিছু করার নেই, ওটাই যেতে হলো। তো দেখো এইদিকে লিফট আছে, কিন্তু এখন দেখছি বন্ধ। তো নেমেই যাচ্ছে এখান থেকে। যে দেখো মা নামছে। একটা কথা তোমাদের সাথে শেয়ার না করে পারছি না। আজকে আমাদের ট্রেনটা জলপাইগুড়ি রোড স্টেশনে ২ নম্বর প্ল্যাটফর্মে নামায়। তো ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে ১ নম্বর প্ল্যাটফর্মে আসতে গেলে না ওভারব্রিজ পার হতে হয়। তো সেই ওভারব্রিজ পার হলে কি হয়, মানে সেখানে লিফটের যদি ব্যবস্থা থাকতো কোনো অসুবিধা হতো না। কিন্তু সেখানে লিফট এখনো চালু হয়নি। তো গুবলুর মতো যারা রয়েছে তাদেরকে আনা খুব চারটিখানি কথা না। সাথে যারা বয়স্ক মানুষ রয়েছে তারাও লাগেজপত্র কিন্তু আনতে পারবে না। তো আমার আ ভিডিও যদি আ ওনারা কেউ দেখে থাকেন, তো সেখান থেকে আমি বলতে চাই যে এই দ্রুত ব্যবস্থা নেওয়া হোক এই আ লিফটের। কারণ যারা হাঁটতে পারে না তাদের পক্ষে সম্ভব নয় যে আ পারাপার করার আরকি। তো যেরকম আমাদের হচ্ছে মানে আইনত দণ্ডনীয়ই বলতে পারো যে আমরা রেল লাইনের ওপর দিয়ে গুবলুকে নিয়ে আসছি। আর তার পরপরই না একটা ট্রেন চলে যায়। তো ভীষণ রিস্কি ছিল, কিন্তু কি এছাড়া আর কোনো উপায় ছিল না। তো যাই হোক, কথা বলতে, বলতে যে দেখো বাড়িতে পৌঁছে গেছি। বাড়ি এসে পৌঁছলাম। আর এই জিনিসপত্র সব এখানেই রয়েছে, এগুলো আর এখন আর তুলছি না। তো এখন প্রায় ৪টার মতো বাজে। তো একটু ঘুমিয়ে নেব। আর এই দেখো গুড্ডু তো শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে। তো আমরা এখন ঘুমোবো। উঠে আবার দেখা হচ্ছে। জামাকাপড় ছেড়ে একটু হাত মুখ ধুয়ে শুয়ে পড়বো। চলো। ওখান থেকে আসার পরে মা এই যে একটু বাজারে যাচ্ছে। তো সবজিপত্র বাড়িতে কিছু নেই, তো সেগুলো আনবে। মারও একটু কাজ রয়েছে, তো ওগুলো নিয়ে চলে এসছে। আর এদিকে গুবলুকে স্নান করিয়ে দিয়েছি। তো ওকে যে মোবাইলটা দিয়ে খেলতে দিয়েছিলাম, মানে কিনে দিয়েছিলাম আর কি ট্রেনে, তো সেটা দিয়ে ও সারাদিন আজকে খেলছে। আর ওর ফিজিওথেরাপিও করিয়ে গেল। তো এখানে ও বসে, বসে টিভিতে গান শুনছে আর ওটা দিয়ে খেলছে। তো বেশ মজারই হয়েছে ওর খেলনাটা। ওর খুব পছন্দ হয়েছিল আরকি। আর টিপলে বেশ গান-টানও হচ্ছিল। তো এটা নিয়ে আজকে সারাদিনটা ওর ভালোই কাটলো। এদিকে রান্নাবান্নাও কমপ্লিট করেছি। তো আজকে আর কিছু সেইভাবে শেয়ার করতে পারলাম না। কারণ আসার পরেই বুঝতেই পারছো প্রচণ্ড চাপ রয়েছে আমাদের। তো যার জন্য ওগুলো আর কিছু শেয়ার করিনি। তো স্নান-টান সমস্ত করে ব্যাগ-ট্যাগ সমস্ত জিনিসপত্র বার করে গুছিয়ে-টুছিয়ে নিয়েছি। আজকে কি রান্না হয়েছিল দেখিয়ে নিই। এই যে ডিমের ঝোল করেছিলাম। এদিকে হচ্ছে বরবটি আলু ভাজা ছিল। তো গুবলু ডিমটা পুরো খেলো না জন্য আমি নিয়ে নিয়েছি। সাথে এই যে গুবলুর জন্য ডাল করেছিলাম। আর হচ্ছে মায়ের ভাত। আর এখানে হচ্ছে চাটনি আমের। তো একবারে এখন আমি রাতে ভাতও হয়ে গেছে। এখন আমি খাবার নিতে আসবো।
আর সকালবেলায় দেখো মা না বাজার করেছিল, এটা আসার পরে মা আস্তে আস্তে প্রায় 2টোর পরেই হয়, তো তখন আর আমার সবজিটা তোলা হয়নি। তো হ্যাঁ হ্যাঁ জল নাই তো। তো এখন আমি হচ্ছে কুকুরকে খেতে দেবো, আর সাথে হচ্ছে সবজিগুলোকে এখন ঢেলে দেবো। আর জলে তো প্রচণ্ড ক্রাইসিস, এটা তো তোমাদের আগেও বলেছি। তো এই যে কী কী এনেছে একটু আমি তোমাদের ব্যাক ক্যামেরা করেই দেখাচ্ছি। তো তারপরে গুবলু খাওয়ারটা নেবো। আর গুবলুকে এবেলা ডিমটা দেবো না, এবেলাও ডিমটা খেতে চাইলো না, জানি না কেন। তো ওকে আমি এখন একটু পাঁপড় ভেজে দেবো আর ডাল দিয়ে ওকে খাইয়ে দেবো এখন। তো চলো আমি সবজিটাকে তুলে নিই, তুলে নিয়ে তারপরে, আর আজকে সকাল থেকে একদম ছিল না সবজি, তো যার জন্য ওই যে তখন যে ভাজাটা করলাম সেটা কাকুর ঘর থেকে এনে ভাজা করেছি, এরকম অবস্থা হয়েছিল আর কি। দেখো এখানে পটলটা রেখে দিলাম, আর পটল ছিল, এই যে ভেন্ডি আনা হয়েছে, এদিকে টমেটো, এদিকে কোয়াশ, লঙ্কা, আর এই যে কচুরলতি, 3 আটি কচুরলতি। তো এটা আজকে এসে ধোয়া হলো, এটা যাওয়ার সময় তো ধোয়া হয়নি, তো আজকে ধুয়ে যেখানে সবজিগুলো রেখে তারপর আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো। লতিটা ফ্রিজে রাখবো কিনা ভাবছি, লঙ্কাটা তো রাখতেই হবে। আর এরপর খাওয়া দাওয়া আর ব্লগটা এখানে এন্ড করছি। গুড নাইট।